আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু পিএসপি প্রজেক্ট বেস টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়ালে থাকছে আমরা যে কোনো একটা প্রজেক্টে মনে করেন কেউ উইথড্র দিবে অথবা ডিপোজিট করবে, তখন সেটার ব্যালেন্সটা কিভাবে মাইনাস অথবা ডিপোজিট করবেন অথবা উইথড্র অ্যাড করবেন। তো সেটা করতে গেলে এখন আমাদের এটা হচ্ছে ডেইলি এক্সপেন্সি ট্র্যাকার একটা প্রজেক্ট। তো আমাদের এখানে দেখেন অ্যাড এক্সপেন্সি নামে একটা অপশন আছে, অর্থাৎ আমাদের ইউজাররা তাদের খরচগুলো এখানে অ্যাড করবে, যে ডেইলি কত খরচ, প্রতিদিন কত খরচ, এই ইয়েটা এখানে অ্যাড করবে। অ্যাড করার পরে তার একটা ব্যালেন্স থাকবে, এখানে ব্যালেন্স শো করবে। ব্যালেন্স শো ওইখান থেকে তার ব্যালেন্সটা মাইনাস হবে অথবা ডিপোজিট করলে ব্যালেন্সটা অ্যাড হবে। এই ধরনের একটা প্রজেক্ট বেস, এই ধরনের কাজটা আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে ইউজারের ব্যালেন্স শো করাবো, এই ব্যালেন্সের জন্য একটা ডাটাবেজে ফিল্ড তৈরি করে নিই। যে আমাদের ডাটাবেজের নাম টেবিল ইউজার। আমরা একটা আলাদা ফিল্ড নিয়ে নেই ব্যালেন্স নাম দিয়ে। ব্যালেন্স এখানে আমরা যেহেতু আমরা দিতে চাচ্ছি ব্যালেন্স অ্যামাউন্টের হিসাব হবে, তো আমরা ডেসিমেল স্ট্রাকচারটা ব্যবহার করব। যে ডেসিমেল স্ট্রাকচারটা হচ্ছে কি, দশমিকের পরে 2 সংখ্যা দেখাবে অথবা 3 সংখ্যা, আপনি যা খুশি তাই দেখাতে পারবেন। তো আমরা প্রথমে একটা 6 সংখ্যা বা 7 সংখ্যার একটা দিয়ে দিতেছি, এরপরে কমা দিয়ে 2 দিতেছি। 2 এর অর্থ হইল দশমিকের পরে 2 সংখ্যা দেখাবে। আপনি যদি এখানে 4 দেন তাহলে দশমিকের পরে 4টা শূন্য দেখাবে, অর্থাৎ 4 সংখ্যা দেখাবে। আমরা আপাতত 2 এ দিয়ে রাখলাম, আমাদের 2 এ যথেষ্ট। সেভ দিলাম। যে আমাদের ডাটাবেজের ফিল্ডটা তৈরি হয়ে গেল। এই যে ব্যালেন্স নামে ডাটাবেজটা ফিল্ডটা তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমাদের এই পেজটার নাম হচ্ছে অ্যাড এক্সপেন্সি। আমরা এই পেজে কাজ করব। এই পেজে কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, কি আমাদেরকে প্রথমেই লিখতে হবে $, আমরা একটা ভেরিয়েবল দিয়ে নিতেছি কোয়ারি, তারপরে সমান সমান আমরা পিএসপির ডিফল্ট ফাংশন ইউজ করব MySQLi কোয়ারি, MySQLi QUERY। কোয়ারি ফাংশনটা লিখলাম। লেখার পরে আমরা এখানে আমাদের ডাটাবেস কানেকশনটা নিয়ে আসবো $CON। আমাদের এই যে কোন নামে ডাটাবেস কানেকশনটা আছে, ডাটাবেস ভেরিয়েবলটা আছে, আমরা এটা দিলাম, তারপর কমা দিলাম, এরপরে আমরা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব আপডেট, UPDATE, আপডেট আমরা কি করব, আমাদের এই টেবিলটা আপডেট করব। আমাদের এই টেবিলটার নাম হচ্ছে TBL ইউজার। যে আমরা টেবিলটা আপডেট করব, তারপরে সেট সেট। এখন আমরা কোন কলামটা আপডেট করব সেটা আমাদের এখান থেকে লিখতে হবে। তো আমরা সেট, এখানে ব্যালেন্স লিখব, BALANCE, ব্যালেন্স, আপডেট ব্যালেন্স। তারপরে সমান সমান দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই যে আমাদের ফিল্ডটার নাম লিখব। এখানে আমাদের ফিল্ডটা কি নামে দেওয়া আছে, ব্যালেন্স নামে।
তো আমরা আমাদের এই ফিল্ডটা এখানে লিখব ব্যালেন্স, BALANCE, ব্যালেন্স। বানানগুলা কেয়ার থাকবেন, বানানগুলা যা আছে তাই লিখতে হবে হুবহু। এখন আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু এক্সপেন্সি প্রজেক্ট এটা, তো আমরা এখানে মাইনাস দিব, মাইনাস অর্থাৎ খরচের অ্যামাউন্টগুলা ইউজারের ব্যালেন্স থেকে বাদ যাবে। তো এখন আমাদের এই খরচের ইয়েটা কি, ভেরিয়েবলটা কি নামে আছে, এই যে কস্ট আইটেম। আমরা HTML ফর্ম থেকে এই যে কস্ট আইটেম নামে ইয়ারটা অ্যামাউন্টটা নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে মাইনাস হবে, মাইনাস দিয়ে এরপরে আমরা কোন ব্র্যাকেটের পরে কন্ডিশন ইউজ করব, WHERE, হোয়ার, মানে কার ব্যালেন্স থেকে, অথবা কন্ডিশনটা কি হবে, যে আপডেটটা হবে আপডেট টেবিল ইউজার সেট ব্যালেন্স, ব্যালেন্স থেকে মাইনাস হবে এখনকার যে অ্যামাউন্টটা ফিগারটা দেবে ওই হোয়ার। আর কন্ডিশন কি, কন্ডিশনটা হবে আমরা এখানে এই যে আইডি দিব, আইডি দিয়ে যেহেতু আমরা সেশন স্টার্ট করেছি এই আইডি দিয়ে ইয়ে করব। তা আইডি ইজ ইকুয়াল টু, যেমন আমার আইডি ইজ ইকুয়াল টু, আমার সেশনটা কি দিয়ে শুরু হয়েছে, আমার সেশনটা শুরু হয়েছে এই যে ইউজার আইডি দিয়ে। আমরা এখানে সিঙ্গেল সেমিকোলন দিব, তারপর ইউজার আইডি, এরপরে আমরা এখানে সেমিকোলন দেব। এখানে ডাবল কোটেশনটা হবে, এই যে এখন আবার এখানে আমাদের সেমিকোলন দুইটা হয়ে গেছে আপনাদের এখানে। তাহলে সিনট্যাক্সটা বুঝেন যে আমরা একটা ভেরিয়েবল নিলাম, তারপরে MySQL কোয়ারি ফাংশনটা ইউজ করলাম, তারপরে ডাটাবেস কানেকশন দিয়ে দিলাম, এরপরে আপডেট TBL ইউজার সেট ব্যালেন্স, অর্থাৎ TBL ইউজার টেবিলটা আপডেট হবে, কোন কলামটা আপডেট হবে, ব্যালেন্স, তাই ব্যালেন্স থেকে মাইনাস হবে, তারপরে এই যে ফর্মের মাধ্যমে HTML ফর্মের মাধ্যমে আমরা অ্যামাউন্টটা, কস্ট অ্যামাউন্টটা নিয়ে আসছি এখানে, এটা মাইনাস হবে, তারপরে হোয়ার আর কন্ডিশন ইউজ করছি, আইডি ইজ ইকুয়াল টু ইউজার আইডি। এখন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। এখানে আমরা ব্যালেন্সটা শো করিয়েছি অলরেডি, আমরা এই যে মেনু বারে ব্যালেন্সটা শো করিয়েছি। এখন আমরা রিলোড দিলেই ব্যালেন্সটা চলে আসবে। এই যে আমাদের ব্যালেন্সটা এখানে শো করতেছে, ঠিক আছে। এটা কিভাবে শো করাচ্ছে এটা অন্য আরেকটা ইয়েতে দেখাবো। তো এখন আমরা এক্সপেন্সিতে যাব, তারপর অ্যাড এক্সপেন্সি। এখন আমাদের দেখেন ব্যালেন্স 0 আছে। এখন মনে করেন আমরা আজকের ডেটে যদি ইয়ে করি, যেমন লাঞ্চ, LANCS, লাঞ্চ আইটেম, তারপরে কস্ট অ্যামাউন্ট কত, 100 দিলাম অথবা 200 দিলাম, অ্যাড। এখন আমরা যখনই অ্যাডে ক্লিক করব আমাদের এই ব্যালেন্স থেকে মাইনাস হবে, এই যে এক্সপেন্সি হ্যাজ বিন অ্যাডেড। এই যে এখন দেখুন আমাদের এখানে এই -200 চলে আসছে, ঠিক আছে। আমরা এখানে আবার দিই ডিনার, DINER, ডিনার, এখানে 100 দিলাম, অ্যাড এক্সপেন্সি অ্যাডেড, এখানে 300 মাইনাস হচ্ছে। সেম ভাবে আপনি যদি মনে করেন যে এটা মনে করেন উইথড্র, আপনি যদি কোনো প্রজেক্টে উইথড্র বেস কাজ করতে চান, তখনও সেম অপশনে যেমন ইউজার যদি উইথড্র দেয়, যেমন কত টাকা উইথড্র দিল তার অ্যামাউন্টটা এখানে লিখে আপনি ওই প্রজেক্টটা করতে পারবেন বা ওই অপশনটা কাজ করতে পারবেন। সেমভাবে যদি কেউ ডিপোজিট করলে এখানে জাস্ট একটা প্লাস চিহ্ন বসিয়ে দেবেন,
তাহলে তার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। সেভ দিলাম। এখন দেখুন আমরা রিফ্রেশ দিয়ে নেই। এখন আমাদের মাইনাস ব্যালেন্সে 300 আছে, তো এখন আমরা 200 দিলাম, মানে কারণ এটা ডিপোজিটের ফাংশন কাজ করতেছি এখন, তাহলে আমাদের এটা প্লাস হবে। ও দুঃখিত, এখানে ওই যে মাইনাস মাইনাসে ইয়ে হয়ে গেছে, প্লাস হয়ে গেছে সম্ভবত। আমরা এটার ব্যালেন্সটাকে 0 করে নিই। রেকর্ডিংটা ঠিক আছে কিনা? ও দুঃখিত স্যার, আমাদের ইয়েটা ঠিক আছে। আমরা আমাদের এই লাইনটা হচ্ছে কমেন্ট লাইন, আমরা প্লাস চিহ্ন দেব এইখানে। তাহলে দেখুন এখন যে আমাদের ব্যালেন্স এখন 0 আছে। কেউ যদি ডিপোজিট ফাংশনে মনে করেন, আমি এটা এখন ডিপোজিট করতেছি, তাই আমি 200 দিলাম। এই যে এখন আমার 200 ডিপোজিট হচ্ছে, আগে হচ্ছে মাইনাস, এখন হচ্ছে প্লাস ডিপোজিট। আমি আবার দেখাচ্ছি। এই যে এখন প্লাস হয়ে গেছে। তো সেম কাজটা আপনারা আরেকটা ভাবে করতে পারেন, এটা আমি কমেন্টে দিয়ে রাখলাম। সেম কাজটা আরেকটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে আমি আগেই লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। সেটা যেভাবে করবেন, আমরা কিউ নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপরে সমান সমান সাইন, তারপরে ডাবল কোটেশনের ভিতরে আপডেট টেবিল ইউজার, এই যে আপডেট টেবিল ইউজার সেট ব্যালেন্স, ঠিক আছে। সেমভাবে সূত্র সিনটেক্স ওইটাই, ব্যালেন্স ইজ ইকুয়াল টু, তারপরে ব্যালেন্স মাইনাস, এই যে আমরা HTML এর মাধ্যমে কস্ট অ্যামাউন্টটা এখানে নিয়ে আসছি, ফায়ার আইডি ইজ ইকুয়াল টু এত ইউজার আইডি। তারপরে সেকেন্ড লাইনে আমরা কি করেছি, কোয়ারি নামে একটা অপশন ভেরিয়েবল দিয়ে তারপর মাইস্কুয়েল এই কোয়ারি ফাংশনটা ইউজ করেছি। কোয়ারি ফাংশনের ভিতরে আমরা কোয়ারি এই এখানে কিউ হবে, যেহেতু আমাদের এই ভেরিয়েবলটা কিউ আছে, এই ভেরিয়েবলটা আমরা এখানে নিয়ে আসছি, এবং আমাদের ইয়েটা ডিবি কানেকশন ভেরিয়েবলটা এখানে নিয়ে আসছি, নিয়ে সেভ করে দিই। এটা আরও কয়েকভাবে করা যায়, আমি জাস্ট এই দুইটা ইনটেক্স দেখাইলাম। এখন সেমভাবে এখন আমাদের উইথড্র বা মনে করেন মাইনাস হবে ব্যালেন্সটা, তাহলে আমরা 200 দিলাম, আজকের তারিখ দেই, আমাদের কথা ভুল আছে একটু। কোয়ারি মাইন SQL কোয়ারি কিউ কন আপডেট টেবিল ইউজার সেট ব্যালেন্স মাইনাস ফায়ার আইডি ইজ ইকুয়াল টু আমাদের এইখানে এই সিনটেক্সটা ভুল হয়েছে, এটা আমাদের ইয়েটা হবে আগে, আমি দুঃখিত, আমাদের ডাটাবেস কানেকশনটা হবে আগে, তারপরে হবে এই যে কিউ ভেরিয়েবলটা।
এই যে এখন আমাদের মাইনাস হয়েছে। সেমভাবে আপনি যদি এটাকে ডিপোজিটের অপশন করতে চান, সিস্টেম করতে চান, তাহলে আপনাকে এখানে প্লাস দিতে হবে। অর্থাৎ কোনো প্রজেক্টে আপনি যদি উইথড্র, ডিপোজিট অথবা এই যে এক্সপেন্সিভ অপশনটা করতে চান, তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। যে আমাদের এটা প্লাস হয়ে গেছে। তাই এই পর্যন্তই। খোদা হাফেজ।